গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে সেই দিন বলতে সেই দিন আজকে হচ্ছে দেশে যাওয়ার সেই দিন চলে এসছে। আমার সকালবেলা উঠে স্নান করা হয়ে গেছে, স্নান করে ঘরদর পরিষ্কার করে নিয়েছি আগে, তবে স্নান করেছি। স্নান করে আর এই যে ঠাকুরকেও সেবা দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে এবার আমরা সেবা করবো বলে নাস্তা রেডি হয়ে গেছে। আপনাদের দাদা আর সমুদ্র গেছিলো নিচে, ওখান থেকে বেড মশকা নিয়ে এসে দেশেই বলছি সরি, ট্রেনেতেও নিয়ে যাব খাবার জন্য এনেছে, আর আমাদেরও খাবার জন্য নিয়ে এসছে। আমরা নাস্তা করে নিয়েছি, বেড আর মশকা খেয়েছি, তার মধ্যে একটু শক্কর চিনি দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মাংস নিয়ে এসছে, আমি এখন রান্নার জোগাড় করছি, তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে। আর এখানে আপনাদের দাদা আমাকে ময়দা মাখিয়ে দিচ্ছে, বলছে তাড়াতাড়ি নাও। ও ময়দা মাখিয়ে দিয়ে একটু লাইট বিল ভরতে গেছিলাম, কারণ লাইট বিলটা চলে এসছে আমার, তাহলে বলছে তাহলে ভরে দিয়ে একবারে যাবো, কারণ এসব নাহলে সেই একবারে 2 মাসের হয়ে যাবে, ওই জন্য ভরে দিয়েছে। আর আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু ভিডিওগুলো শর্ট করে দেখাচ্ছি, কারণ একটু লম্বা হবে ভিডিওটা, আবার কারণ দেশে যাওয়া অবধি ভিডিওটা হবে না। আর এখানে হচ্ছে পনির দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি করেছি, আর হচ্ছে পরোটা করেছি, কারণ আজকে হচ্ছে অশোক ষষ্ঠী, নিরামিষ, সেই জন্য পরোটা তরকারি খাওয়ালে নিরামিষ করেছি। আর এখানে হচ্ছে চিলি চিকেন বানিয়েছে আর ফ্রায়েড রাইস বানিয়েছি। সৌম্যদীপ আর ওর পাপা খেয়ে যাবে, আর টেনে নিয়ে যাবো, কারণ কালকে সারাদিন আছে, খেতে হবে। আজকে ভাত খাওয়া ঠিক আছে, কালকে তো খাবো বলে ওরাও খাওয়া দাওয়া করে নিয়েছে, আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে স্টেশন থেকে অনেকগুলো গাড়ি চেঞ্জ করে যেতে, অনেকগুলো বলতে এখন এখান থেকে যাব হচ্ছে অটোতে। চলুন তাহলে যাওয়া যায়, আমি বলেই দিলাম। আর এই যে পেটিগুলো বের করা হচ্ছে, আমরা ঘর থেকে বেরোচ্ছি, আর বেরিয়ে ক্যাজেরারে তো বের করে দিয়েছি, ডাব্বাটা বের করে নিই, শুধু প্যাকেটে করে বের করে দিয়েছি, দিয়ে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি। আর পিঠের ব্যাগটা কি ভারী হয়েছে, দেশে যাচ্ছি বলে কথা, ভারী তো হবেই। আর এই যে আমরা নিচে চলে এসেছি, এবার ধরবো হচ্ছে অটো। আর এমন সময় না অটোগুলো পাওয়া যায় না, যখন কোথাও যাওয়ার সময় থাকবে তখন ঠিক অটোগুলো পাবো না, আর অন্য সময় অটোওয়ালা দাঁড়িয়ে ডাকবে, যাবে করবে। আর এই যে আপনাদের দাদা অটোকে ধরে নিয়ে এসেছে, আমরা অটোতে উঠে পড়েছি, যে যাচ্ছি। দুটো লাগেজ দুদিকে নিচে, সৌম্যদীপকে এখানটা বসিয়ে দিয়েছি, ওই যে তুই বাবু আমাকে ধরে থাক বলে। আর আমরা এই যে যাচ্ছি, কারণ আর এখানে স্টেশনে চলে এসেছি, আমাদের দিবা স্টেশনে চলে এসেছি। দিবা স্টেশন লাগেজগুলো নিয়ে তার ভিডিও করতে পারবো না, ওই জন্য উঠে এসেছি, তারপর ভিডিও করলে। আর আপনাদের দাদা গেছে টিকিট কাটতে, সৌম্যদীপে তো আমাদের যাচ্ছি। আর এই পেটিটা তো আমাকে নিতেই হবে না, সৌম্যদীপ একাই নিয়ে যাচ্ছে, দেখেছেন তো। আর ওর পাপা ঠিক যে দিক দিয়ে যাচ্ছে, ও ঠিক ওই দিক দিয়ে যাচ্ছে। আমরা প্ল্যাটফর্মের মধ্যে চলে এসেছি, এখন ট্রেনে উঠেছি। এই যে এখন যাব হচ্ছে সিএসটি যাব। আর প্রচুর ভিড় হয়েছে দুপুরবেলা, কারণ আজ রবিবারের ব্যাপার না, রবিবারে কোনো মানে ট্রেন অতটা চলে না, একটা লাইন দিয়ে ট্রেন যাতায়াত করছে, কারণ লাইনের কাজ হয় রবিবার এখানে, ওই জন্য ট্রেনের প্রচুর ভিড় হয়েছিল। আর আমরা এখানে চলেও এসেছি, সিএসটিতে নামার জন্য রেডি হয়ে গেছে, আর ট্রেনটাও খালি হয়ে গেছে। এই যে আমরা এবার যাচ্ছি, আবার ট্রেন ধরতে হবে আমাদের। ট্রেন হচ্ছে এদিকে না, এটা তো লোকাল লাইন, আমাদের ওইদিকে ট্রেন আছে, ওইদিকে ওই জন্য যাচ্ছি হেঁটে। আর সৌম্যদীপকে তো পেটি নিয়ে আমাকে বইতেই হচ্ছে না, খালি আমাকে একটা ব্যাগ দিয়ে দিয়েছে, নিয়ে যাচ্ছি, তবুও ব্যাগটাও ভারী আছে প্রচুর। এই যে এখন যাচ্ছি, দেখি কত নাম্বারে গাড়ি দেয়, নাম্বার দেবে, তারপরে যাব। আমাদের হচ্ছে দুরন্ততে টিকিট হয়েছে, এইদিকেই যাচ্ছে, এদিকের মানে বাইরের গাড়িগুলো ছাড়ে, মানে এখান থেকে দূরান্তর গাড়িগুলো ছাড়ে, এক্সপ্রেস মেল যা থাকবে সব এখান থেকেই ছাড়ে। এখন হচ্ছে এখানটা দাঁড়াবো, একটু দাঁড়িয়ে আর চার্টগুলো দেখবো, যে চার্টে এসছে, এই চার্টে দেখা যাচ্ছে যে নাম্বারটা দিয়েছে, এখনও কত নাম্বার দেবে দেখা যাচ্ছে না। বলছে তাহলে চলো ওইখানটা আগে গিয়ে একটু বসে তারপরে যখন কত নাম্বার দেবে দেখে তারপর হচ্ছে আমরা চলে যাব ওখানে। আর এখানে বসে রয়েছে, কত লোক বসে আছে দেখুন, কত ভিড় হয়েছে, সবার যে যার গাড়ি সে তার জন্য সব ওয়েট করছে, নাম্বার দিলেই সেখানে চলে যাবে। আর আমাদেরও গাড়ির নাম্বার দিয়ে দিয়েছে, ওই জন্য চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আর আমাদের হচ্ছে 5:15 ট্রেন আছে, দেখি নাম্বার যখন দিয়ে দিয়েছে ট্রেনও তো ঢুকেই যাবে। চলুন তাহলে যাই আমাদের গন্তব্যের দিকে। আর সৌম্যদীপে আমার পেটে নিয়ে যাচ্ছে, ওইটা সৌম্যদীপেরই জামা আছে, আমার নয়, ওরই জামা আছে, ওই জন্য ও বয়ে নিয়ে যাচ্ছে। আর দেখুন এদিকটা কোনোদিন আসেনি, মানে এখান থেকে আমরা তো গাড়িতে উঠিনি, আমাদের ওখানে সামনে স্টেশন থেকে কল্যাণ থেকে উঠি, আমরা এখান থেকে উঠিই না। আর এখানটা এসেছি, একবার এসেছিলাম রাত্রির দিকে, আর এখানে এসেছি, আর এত সুন্দর লাগছে ভিউটা চারিদিকটা, তবে আপনাদেরকেও দেখাও, ভিউটা সুন্দর লাগছে, চারিদিকটা বেশ গাছপালা হারিয়ালি হয়ে রয়েছে, তো আরও সুন্দর লাগছে, পুরো সবুজ হয়ে রয়েছে, সবুজ। এই দেখুন সৌম্যদীপ,
ওর বাবার পেছনে পেছনে যাচ্ছে, ছুটছে, একটু লেট হয়ে গেলে আর আমাকে টেনে টেনে নিয়ে আসলো যে তুই যা, আমি যাচ্ছি। আর ওর পাপা ঠিক যেই দিক দিয়ে এদিকে ওইদিকে ছুটে ছুটে চলে এলো, যেদিকে যাচ্ছে ওইদিকে। ওর পাপা একটু জল নিচ্ছে। আর দেখুন কি সুন্দর লাগছে প্ল্যাটফর্মটা, এয়ারপোর্ট বলতে চাচ্ছিলাম, সরি, প্ল্যাটফর্মটা কি সুন্দর লাগছে। আর আমাদেরও ট্রেন ডুবো ডুবো হয়ে এসছে, আমরাও যাচ্ছি। ট্রেনটাও বলছে, অ্যানাউন্স করছে যে ট্রেনটা ঢুকছে। চলুন, ট্রেনটা এলে তো উঠে পড়তেই হবে। এবার হচ্ছে আমরা ট্রেনে উঠবো। এই যে উঠে আমরা বসে পড়েছি। আমাদের হচ্ছে 2টো সিট হয়েছে, সৌমর তো সিট নেই। আমাদের হচ্ছে এইদিকে একটা মিডিলে সিট হয়েছে, আর ওইদিকে ওই ধারের নিচে একটা সিট হয়েছে। আর এই দেখুন, এরা হচ্ছে তুলতে এসেছে, তুলতে না, কুলারটা হচ্ছে তুলে দিতে এসেছে, আমাদেরকে তুলতে আসেনি। বলে ওই দোকানেই রেখে এসেছিলো কিনে, ওখান থেকে ওরা হচ্ছে, এই ভাই আছে, কমল ভাই আছে, আর এখানে হচ্ছে আর একটা ভাই আছে, ওরা হচ্ছে তুলতে এসেছে আমার। তো ওই দেখাও হয়ে গেল, অনেকক্ষণ ধরে গল্প করলাম। গল্প করার পরে এই দেখুন কীরকম প্রতিটা সিটে প্রতিটা লোক বসে আছে, মানে মোটামুটি লোক ভালোই আছে। আর এখানে হচ্ছে ভাইকে বলছে যে আমার একটা সেলফি তুলো, বললো একটু ভিডিও করে দিয়েছে, ভিডিও করে। আর এই যে আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেন যাচ্ছে। আর আমাদের ট্রেনটা ছাড়ার পরে একটু খিদে পেয়ে গেছিলো, মানে সেই তো খেয়ে বেরিয়েছি, এবারে খিদে পেয়ে গেছে, আমরাও খেয়েছি। আমি তো নিরামিষ খেয়েছি, পরোটা তরকারি, আর সৌমদীপ চিলি চিকেন দিয়ে পরোটা খাচ্ছে। আর এই দেখুন কী করছে, দেখুন ফোনের মধ্যে জুস গুলছে, বলছে এই দেখো জুস খাবো, জুস খাবে বলে ফোনের মধ্যে ওই যে গেমটা জুস করেছে, জুস করে খাওয়াচ্ছে আমাকে। আর এখন বিকেল হয়ে গেছে, আমরা নিয়েছি একটু চা, খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়া বলতে রেস্ট নেওয়া এমনিতেও ছেড়ে যেত 5টা 15-তে গাড়িটা ছেড়েছে, পুরো কারেক্ট টাইমে ছেড়েছে, 5টা 15 চায় না 8-এরই ছেড়েছে, পুরো টাইমে গাড়িটা ছেড়েছে, এত সুন্দর। আর এখানে হচ্ছে চা নিয়েছি, চা খাচ্ছি। আর এই যে আমি এখানে পা তুলাচ্ছি শুয়েছে, বলছে দাঁড়া আমি একটু ভিডিও করি, তোমাকে দেখাও তুমি কী করছো। আচ্ছা কী করো বসে বসে। আর সৌমদীপ হচ্ছে এখানে হচ্ছে গেম খেলছে, ওর আর কি কাজে, দেখুন জিতে গেছে ও। ওহ, গেম খেলা ছাড়া কিচ্ছু কাজ নেই, গেম খেলতে গেলে চুপ করে বসে থাকবে। আর এই যে শুয়ে পড়েছে আপনাদের দাদা, সন্ধ্যা হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়ার করার পরে শুয়ে পড়ছি, কারণ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি। কালকে তো এমনিতে রাত্রিবেলা ভালো ঘুম হয়নি, এমনিতেই রাত করে শুয়ে হয়েছে, সকাল সকাল উঠে পড়েছি। আর শুয়ে পরের দিন সকাল হয়ে গেছে, আমরা এখন হচ্ছে ব্রাশ করতে এসেছি। সকলকে জানাই গুড মর্নিং। আর এখানে সৌমত আমাদের ব্রাশ করতে এসেছি, সৌমদীপ এখন বসে বসে হাই তুলছে, ওর এখনও কাটেনে ঘুম, কেউ ওঠেনে, দেখবেন আমরা শুধু দুজনে না 3জনে উঠে পড়েছি, ঘুমটা ভেঙে গেছে। আর এই যে আমরা মুখ ধুয়ে নিচ্ছি, আমি সেটা মুখটা ধুয়ে নিয়ে চাপা এলে একটু চা খাবো। আর চা খেয়ে চা বিস্কুট খেয়ে একটু বসি, শুই, জাপ করি। এবার মুখটা ধুয়ে গেলে না একটা ফ্রেশ লাগে, মুখটা না ধুলে ঠিক ফ্রেশ লাগে না, ওই জন্য দুজনে মিলে মুখ ধুয়ে নিচ্ছি। মুখ ধুয়ে এবার যাবো হচ্ছে একটু হচ্ছে সৌম্যকে একটু জল বিস্কুট খাওয়াবো, দেখি কী খায়। আর এই যে আমরা চলে এসেছি, আপনাদের দাদা যাবে এবার মুখ ধুতে, আমাদের দুজনের মুখ ধুয়ে গেছে, দেখুন করছে, দেখুন ওকে বলছি হ্যাঙ্কিটা দিয়ে মুখটা মোচ না রে, ও খুঁজে পাচ্ছিল না হ্যাঙ্কিটা, আর চাপা দিয়ে ভালো করে মুছতে হবে, যত বলছে মুখটা সরাও ও তত চাপা দিয়ে দিচ্ছে। আর দেখুন বাইরের ভিউটা দেখুন, সূর্যটাই উঠছে, আমরা তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি, সূর্য উঠে না তার আগে উঠে পড়েছিলাম, উঠে একটু বসে তারপরে মুখটা ধুয়ে এলাম, সূর্যটা উঠছে, এত সুন্দর লাগছে। আর এই যে এখানে হচ্ছে আমাদের গোপালকে একটু বের করলাম, ব্যাগের মধ্যেই ছিল, বের করে দেখাচ্ছি, দেখ বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে, গপু দেখো বাইরের দৃশ্যটা, আমরা দেখছি তুমি দেখবে না বলে দেখি আবার ব্যাগেতেই রেখে দিয়েছি। আর আমরা হচ্ছে এখানে আপনাদের দাদাও মুখ দিয়ে চলে এসছে, এবার হচ্ছে আমরা হচ্ছে একটু জল বিস্কুট খেয়ে নেবো। সৌম্যকে আগে দিলাম, আগে কালপুরি দিতে যাচ্ছিলো আপনাদের দাদা, আমি কেটে নিয়েছি, নিয়ে সৌম্যকে আনছি, ওকে আগে দাও তারপরে আমরা খাবো বলে একটা করে বিস্কুট নিয়েছি, বিস্কুট খেয়েছি। আমি শুধু বিস্কুট খাবে, ছোলা ভিজানো আছে গো, চানাচুরের আছে, সব বের করি চলো বলে বের করছি। বিস্কুটটা খাচ্ছে, সৌম্য বিস্কুট খাবে না, ও বিস্কুট খাবে না, ও খাবে বলছে চা খাবো, চা দিয়ে পরোটা খাবো, কালকের পরোটা আছে, ও বলছে চা খাবো। এত পরোটা লুচি দিয়ে চা খেতে ভালোবাসে না, ও চা ছাড়া খাবেই না, বিস্কুট জল ওসব গুলি মারো, ওই সব কিছু চলবে না। আমি আবার দুটো চানাচুর নিয়ে বসেছি, বাবু চানাচুর খান না রে, বলছে কী বলে হাঁ করেছে, দুটো দিয়ে দিয়েছি, দিয়ে বলছে হ্যাঁ আমার মুখে দিয়ে দিয়েছে, আমার কাশি লেগে যাচ্ছে, ঝাল লেগে যাচ্ছে। আচ্ছা ও অন্য সময় তো চেটে খেয়ে নিস রে, আর এখন তোমার ঝাল লেগে যাচ্ছে, মানে চাটা পাচ্ছে না, পরোটা দিয়ে খাবে বলেছে, ওই জন্য ঝাল লেগে যাচ্ছে। আর এই যে
আমিও চানাচুর খেয়ে নিচ্ছি, আপনাদের দাদা একটু খেলো, বাইরের দৃশ্য দেখছি আর চানাচুর খাচ্ছি। সত্যি দারুণ লাগছে দৃশ্যগুলো দেখতে। ওই দেখো জঙ্গলের মধ্যে বাঘ আছে, হরিণ আছে, আর এইসব বলতে বলতে আমি দেখলাম কতগুলো মাংকি রয়েছে, বানরগুলো বসে আছে গাছের ডালেতে, ভালো করে দেখানো যায় না। আর এই অনেকক্ষণ প্রতীক্ষার পরে চা এসেছে সৌম্যদীপের কত খুশি চা পেতেই। বলছে পরোটা দাও, পরোটা চা দিয়ে খাবো। ওর মুখটা দেখবেন, চা পরোটা পেলে আর লুচি পরোটা পেলে, চায়ের সঙ্গে লুচি হোক পরোটাও পেলে ব্যাস, আর কিচ্ছু চায় না ওর একবার ওতেই মজা। ও দিতেও কী করে পায় না, দেখতে দেখছেন ও, ওর মজা নেয় কে। হ্যাঁ, আবার আমাকে দেখে লুকোচুরি খেলছে, দেখো লুকোচুরি খেলছে। চা পেয়েছে বলেছি। আর বাইরে জঙ্গলগুলো এত সুন্দর লাগছে কি বলবো, সত্যি বলছি দারুণ লাগছে। আর এই যে ওর তো চা খেলেও, আমরা তো এমনি শুয়ে পড়েছি, আর ওর পাপার কাছে রয়েছে ওখানটায় শুয়ে শুয়ে ফোন দেখছি। আর এখন দুদিন ফোনে খালি গেম খেলছে। একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি ট্রেনটা থেমে গেছে। থেমেছে হচ্ছে, এটা হচ্ছে কি রায়পুর না কোথায় থেমেছে, যাই হোক। একটু দেখলাম বাইরের দিকটা, দেখলাম এখনও রোদ আছে ভালোই, বেলার দিকেই হয়ে গেছে। বেলা এখন কটা বাজে ঠিক মনে পড়ছে না। আর এই যে আমি একটু গেট করাটা এসে দাঁড়ালাম, একভাবে ভেতরে ছিলাম না, ওই জন্য ভালো লাগছিল না। এবার উঠে চলো একটু সব মিলে নাস্তা করে নিই। তখন তো নাস্তা বলতে বিস্কুট আর চানাচুর খেয়েছিলাম, আর ফলে স্যান্ডউইচ বানিয়েছিলাম, সবই এনেছিলাম, ব্রেড মশলা, এবারে মিউনিস শসা পেঁয়াজ সবই এনেছিলাম, টমেটো সব রকম দিয়ে স্যালাড করেছিলাম, স্যালাড বানিয়ে আর স্যান্ডউইচ করে তিনজনে একটা করে খাচ্ছি। ওদেরকে আগে দিয়ে দিয়েছি, ওদেরকে দেওয়ার পরে এবার আমারটাও নিয়েছি, নিয়ে আমিও খাচ্ছি। আমি যে খাবো আর শেয়ার করবো এটা তো হতেই পারে না, না, ওই জন্য খাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখুন সবাই এখানে এখন টিফিন করছে, কারণ এখন বেলা কটা বাজে, 11টা 11:30 বাজে এরকমই হবে, সবাই টিফিন করছে। আর আমরা ওই জন্য একটু টিফিন করে নিলাম, করে নিয়ে এবার একটু নিচে গিয়ে বসবো। আবার সে দুটো ছোলা নিয়ে বসেছি, কী করবো, বলছে ছোলাগুলো খাও, ছোলা খাও বলে আবার ছোলাগুলো দুটো দুটো করে নিয়ে নিয়ে খাচ্ছি। আর ছোলাগুলো না খুব সুন্দর কলা বেরিয়ে গেছে, আজই থাক ছোলাগুলো, এখন একটুখানি খাই, বিকেলবেলা চানা বানাবো সব রকম। তো শুয়ে ফুড বলতে স্যালাড রয়েছে, এই স্যালাড দিয়ে চানা বানাবো, চানা বানিয়ে খেলে ভালোই লাগবে। আপনাদের দাদা করুন তুমি একটু খাও, আর সমতে একটাও গালে পড়ে নেই, ওর এইসব খেতে ভালো লাগে না, হচ্ছে কুরকুরে চিপস, তারপর ফুটি মাজা এইসবগুলো বেশ ভালো লাগে, জুস ফুস হলে খুব ভালো লাগে। আর দেখুন এত মস্তি করছে দুজনে মিলে, সারাক্ষণটা মস্তি করেছে। এবার চা এসছে, চা নেবে, আমরা তো সকালে চা খাইনি, ওই আপনার দাদাও খায়নি, ওই সৌম্য খেয়েছিল, ওর সঙ্গে 1 ঘট কি 2 ঘট খেয়েছে। বলছে একটা চা নেই, চা খাবো, আমাকেও বলছিলাম আমি এখন খাবার না চা, তুমি খাও বলে ওরাই নিয়েছে। আর ওই যে সৌম্য কাঠি করে করে একটু খাচ্ছে, ওর তো একটু মানে এখন চাটা না ভালোই লাগছে, ওই জন্য একটু চা খাচ্ছে, ওর পাপাই খাবে। আর খেয়ে টোরে এই যে দুপুরবেলার খাবার নেওয়া হয়েছে, সৌম্যর নেওয়া হয়েছে হচ্ছে একটা থালি নেওয়া হয়েছে সৌম্যকে, আর ও বললো আমি আর ফ্রায়েড রাইস চিলি চিকেন খাবো না, বাসি খাবার, আমার জন্য একটু খাবার নাও বলে ওর জন্য ওই রাইস নেওয়া হয়েছে, রাইস ছিল, ডাল ছিল, আর একটা ওই কাবলে চানা দিয়ে একটা তরকারি ছিল, একটা কুমড়ো সবজি ছিল, আর স্যালাডের মধ্যে দিয়েছে বিট, আর কিছু দেয় না, আর রুটি দিয়েছিল 2টো। আর ওর পাপা একটু রুটি খেলো, আমি 1 কামড় রুটি খেয়েছি, খেয়ে আমি যে না বললেছিলাম যে খাবেই ফ্রায়েড রাইস, ওগুলো খাবো না, ওই জন্যই নিল। বললাম যে না আমাদের খাবার আছে, ওইগুলো আর খাবো না বলে ওই সৌম্যদীপকে দিয়ে দিচ্ছি, তুই খা, তুই যা খাবার খা। ও শুধু ডাল আর ভাত খেয়েছিল জানেন তো, আর তারপরে বাকি ফেলে দেওয়া হয়েছিল সবজিগুলো। আর সত্যি এই সবজিগুলো আমার ঠিক টেস্ট লাগে না, ওই জন্য খাইনি। আর এখানে চিলি চিকেন ফ্রায়েড রাইস রয়েছে, এটা ছেড়ে কে ওই খাবারটা খাবে। আর সৌম্যদীপকে একটু ফ্রায়েড রাইস দিয়েছিলাম, ও খায় না, 1 গাল 2 গাল খেয়েছে। আমি বলছি তুই যেমন খাবার নিয়েছিস খাবারটা খাবি, একটাও নষ্ট করলে দেখবি বলে নিয়েছে। আর আমরা এখানেও খেতে বসেছি, আর আমি তো কালকে সারাদিন ভাত খাইনি, আর আজকে খাচ্ছি, এত সুন্দর লাগছে কি বলবো, দারুণ লাগছিলো খেতে, টেস্ট লাগছিলো। আর কালকে বলছিল যে একটু আইটু সেদ্ধ হলে ভালো হতো, আর আজকে দেখছি যে সেদ্ধ হয়ে গেছে, বলছি দেখো থেকে বেশ ভালো নরম হয়ে গেছে। কালকে একটু শক্ত লাগছিলো তোমাদেরকে, টাটকা ছিল বলে, আজ বাসিতে পুরো জমে গেছে। আর খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে আমরা আবার একটু শুয়ে পড়েছি, একটু ঘুমাবো। আর সৌম্যদীপ তো ওর ঘুম নেই, কিছু নয়, ওর নিচেতেই রয়েছে ওর পাপার কাছে। ওই যে রাত্রে জানেন তো ওর পাপার কাছে শুয়েছিল, ওর পাপার কাছে কোনোবারেই ঘুমাতে পারেনি। সে আমি যতক্ষণ না নিয়ে শুচ্ছি ততক্ষণ ও ঘুমাবেই না, ওই রাত্রেবেলা ও তামাতেই শুয়েছিলাম। আর এখন আমি একটু একাই ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে হচ্ছে লস্যি নিয়ে বসেছি,
বলছে মা তুমি লস্যি খাবে? আমি বলছি খেয়ে নিয়েছি নাকি? তুই না আছে। বলছে না এখন একটা আছে, একটা পাপা খেয়ে নিয়েছে। ও খেয়ে নিয়েছে? পাপাকে একবার কি দুবার দিয়েছে তার ঠিক নেই, বলছে পাপা খেয়ে নিয়েছে। আবার আমাকে দিয়েছে, বলছে আমি খাবো, আমাকে একটু দিয়ে ওই আবার নিয়ে নিয়েছি। ওরই তো সব। বলে ও লস্যি খাচ্ছে আর এই যে গল্প করছে পাশে দাদার সঙ্গে, দুজনে মিলে দুজনে আবার শেয়ার করে করে খাচ্ছে। একবার ওকে দই দিচ্ছে, ও একবার ওকে লস্যি দিচ্ছে। মাগো কোথা দিয়ে যাচ্ছি গো আমরা? 10 बज गया रात्रि हावड़ा গুহার ভেতরে निकल गया हो गया ना पूरा पूरा এই যে একটা গুহা পড়েছিল, বিশাল বড় গুহাটা ছিল, পুরো অন্ধকার। আইলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি লাস্টের দিকটা, বলে একটু লাস্টের দিকটা শেয়ার করলাম। আর সত্যি কি ভয় লাগছিলো, এত অন্ধকার ছিল। আর অন্ধকারটা কাটার পরে আমরা হচ্ছে এই যে চানা বানিয়েছি, আমরা হচ্ছে চানা বানিয়ে এখন চানা কাটছি। সব রকম ছিল, লঙ্কা, বিট নুন। আর আমি বলছি লঙ্কাটা কি ঝাল, একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, কি ঝাল লাগছে। একটু লেবু দিয়েছি আর পেঁয়াজ, শসা, টমেটো কুচিয়েছি, বিট নুন দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে এত সুন্দর লাগছে চানাটা, ভালোই লাগছিলো। আর এখানে হচ্ছে টাটানগর এসে গেছি আমরা। টাটানগরে ট্রেনটা দাঁড়িয়েছে, এখান থেকে সবাই নামছে আর আমরাও একটু নেবে এদিকটা ওদিকটা দেখছি যে কত ভিড় ছিল। আর আমাদের এখানটা, যেখানটা থেকে আমরা যেই বগিটা আছি না, এই বগিটা অতটা লোক ছিল না, মানে এখানে নামার মতন প্যাসেঞ্জার ছিল না। সব প্যাসেঞ্জার আছে হাওড়া যাবে, সবাই যে যা সিটে আছে, কেউ একজনও নামেন এখান থেকে। আর সব বাঙালি আছে, সত্যি ভালো লাগছে, সবাই কথা বলছে, সবার সঙ্গে গল্প আড্ডা করতে করতে সবাই মিলে চলে যাচ্ছি। আর আপনাদের দাদা এখনও চানা খাচ্ছে, এখনও খাচ্ছে। আমি তুমি খাও, আমি আর খাবো না, আমি অনেক সারাদিন ধরে চানাই খেয়েছি খালি। আমি অনেক হেলদি হয়েছি, তুমি আবার হেলদি হও বলে। এই যে আমরা এসে গেছি নাপো নাপো, আমরা নেবেও পড়েছি দেখুন, কারণ সৌম্যদীপ ঘুমিয়ে গিয়েছিল না, ওই জন্য নামার সময় ভিডিও করতে পারি না। আর স্বাভাবিক লাগেজারে আছে তো ভিডিও করাই যাবে না। নেবে এক জায়গায় আপনাদের দাদা বললো তুমি এখানে সৌম্যকে নিয়ে বসো, আর বসে এখানে ভিডিও করেছি। আর এই যে আমাদের নন্দায় আনতে এসেছে আমাদেরকে না, আমাদের লাগেজ আনতে এসেছে, আমাদেরকে কি চাগিয়ে নিয়ে যাবে বলে। যাই হোক মস্তি করলাম। এই যে আমাদের ট্রেনটা ছিল দুরন্ত এক্সপ্রেস, আমরা এখন এসেছি। আমাদের ট্রেনটা ছিল প্রচুর লেট, মানে আমাদের এখানে এসে পৌঁছানোর কথা ছিল 8টা, সাড়ে 8টার মধ্যে চলে আসার কথা ছিল। সেখানে এলাম এখন হচ্ছে রাত 2টো বাজে, এখনও বাড়ি যেতে 3টে, সাড়ে 3টে বেজে যাবে। তারপরে এই যে আমরা এখন বেরোচ্ছি, আর দেখুন কত লোক ওয়েট করছে এখনও। কেউ হয়তো ট্রেনে যাবে, নাহলে হয়তো কেউ মানে ওয়েট করছে যে রাত হয়ে গেছে আর যাব না, সেই জন্য সব এখানে বসে রয়েছে। অনেকের আবার রাত্রিরও ট্রেন থাকে না, সেই জন্য আগে থাকতে। আমার চুল ফুলের কী অবস্থা, যেরকম ছিল সেরকমই নেবে এসেছি। চুল ফুল আর আঁচড়ায়নি, ওই রাত্রেবেলা কে দেখবে, সেই তো বাড়িতেই যাব বলে আমরা তো এই যাচ্ছি। সৌম্যদীপকে তুলে দিয়েছি, নাহলে কোলে করে এতটা নিয়ে যাওয়া অসম্ভব নয়। আর এই যে হাওড়ার বাইরেটা, আমরা এবার হচ্ছে গাড়িতে উঠবো। এত রাত্রিরে গাড়ি নাহলে তো কিসে করে যাব, ওই জন্য গাড়ি করা হয়েছে, গাড়ি করে যাব। এখানে গাড়ি হচ্ছে পার্কিংয়ে রয়েছে, ওখানে অব্দি একটু হেঁটে যাব, গিয়ে হচ্ছে গাড়িতে উঠে পড়বে। দেখুন আমাদের সঙ্গে ছিল, তারাও এখন যাচ্ছে পার্কিং লটে। সব গাড়ি দাঁড়া, এত রাত্রিরে সবাইকেই গাড়ি করতে হবে, নাহলে কেউ যেতে পারবে না। এমনি ট্রেনে করে কি বাসে করে কেউ যেতে পারবে, কারণ এখন বাসও বন্ধ আর লোকাল ট্রেনও বন্ধ। ওই জন্য সবাইকেই গাড়ি করতে যায়, যেই সামনেই যাক দূরেই যাক। আর আমাদের তো দূরে, গাড়ি তো করতেই হবে, এতক্ষণে যেহেতু লাগেজ আছে। আমরা এবার গাড়িতে উঠে পড়েছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।